শিলচর এনএস এভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দির রোডে আরসিসি ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শনিবার শিলচর হাইলাকান্দি রোড এনএস এভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দির রোডে 554.78 লক্ষ টাকার ড্রেন ও 5x5 মিটারের দুটি বক্স কালভার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাথ পুরকায়স্থ ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং বিজেপির সরকার আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, এসডিও মোহিত রঞ্জন দাস সহ অন্যরা। কোন সর্বভারতীয় স্তরের কোন প্রকল্প স্বাদ শিলচর পেয়েছিল এবং সেটা হচ্ছে মহাসড়ক। শিলচরকে জোড়া হয়েছিল এবং মহাসড়ক যখন ঘোষণা হয়েছিল আমরা এও লক্ষ্য করেছি যে কংগ্রেসের বন্ধুরা তখন সেটাকে মহা ধাপ্পা বলেও তারা কটূক্তি করেছিলেন। আজকের দিনে যখন এখান থেকে হাফলং যেতে যখন 1.5 ঘন্টা আমরা যাই, সেটা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই রাস্তায় চলাচল করেন না, কংগ্রেসই যারা তখন মহা ধাপ্পা বলেছিলেন তারাও এই রাস্তায় চলাফেরা করেন। বিরোধিতার জন্য বিরোধিতা করা, সরকারের পলিসির বিরোধিতা করুন, কনস্ট্রাকটিভ বিরোধিতা করুন, কিন্তু যে বিরোধিতা সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী হয় সেই বিরোধিতা করার অর্থ হচ্ছে যে জনসাধারণের বিপক্ষে গিয়ে আপনি জনসাধারণের স্বার্থের পরিপন্থী আপনি কাজ করছেন, যেটা কোনো জনপ্রতিনিধি বা সমাজকর্মীর মানায় না। আমরা লক্ষ্য করেছি মহাসড়ক 2004-এ শুরু হয়েছিল। বিগত সময়ের মধ্যে কংগ্রেসের সরকার ছিল এবং সেই সরকার যাতে মহাসড়কের কাজ ঠিকভাবে না হয় তার জন্য নানা ধরনের কাজ করেছিল। ফরেস্ট ক্লিয়ারেন্সের নামে এই প্রকল্পকে আটকে দেওয়া হয়েছিল, আবার সেটার কাজ শুরু হয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবারও সেই কাজ শুরু হয়েছে এবং আমরা আশা করতে পারি যে আগামী কিছুদিনের মধ্যে শিলচর থেকে সৌরাষ্ট্র যে সড়ক যেটা শিলান্যাস সেখানে হয়েছিল সেটা শিলচর থেকে চালু হওয়ার, অফিসিয়ালি চালু হওয়ার যে ব্যবস্থা সেটা হবে। বন্ধুগণ, শিলচরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসন করেছেন। ওনারা ওনাদের চিন্তাধারা নিয়ে শিলচরের উন্নয়ন করার চেষ্টা করে গেছেন। আমি সেই ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু আপনারা 2021-এ আমার দল প্রার্থিত্ব দিয়েছিল আর আপনারা আমাকে আশীর্বাদ দিয়ে অনেক আশা ভরসা নিয়ে আমাকে বিধায়ক বানিয়েছিলেন। আর বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি শিলচরের উন্নতি সাধনের জন্য আপনাদের সাথে সময় সময় কথা বলে, আমার দলের নেতৃত্বের সাথে কথা বলে আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে সলিউশন করার আর একটা পার্মানেন্ট সলিউশন যাতে হয় তার লক্ষ্যে আমি কাজ শুরু করেছিলাম। সেটা ট্রাফিক কনজেশনের ব্যাপারে রাস্তা বড় করা হোক, সেটা জমা জলের নিষ্কাশনের ব্যাপারে নালা খালকে দখলমুক্ত করে বোথ সাইড গার্ডওয়াল কনস্ট্রাকশন করা হোক, বা বিভিন্নভাবে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটগুলো যেগুলো পুরনো ভগ্নদশায় ছিল, এই পুরনো ভগ্নদশা এডুকেশনাল ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সেটা স্বচ্ছ শিলচর গড়ে তোলার লক্ষ্যে বিগত দিনে পৌরসভা যে কাজগুলো করতে পারেনি, অস্বচ্ছতার পরিবেশ ছিল, সেটাকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছতা আনার আমি চেষ্টা করে গেছি। তার জন্য প্রথমবারের মতো শিলচর না শুধু গোটা নর্থ ইস্টে আপনারা শুনলে খুশি হবেন, একটা ট্রান্সফার স্টেশন বসেছে। এই ট্রান্সফার স্টেশনটা কাছাড় কলেজের পাশে ASLRM-এর যে সেন্টার রয়েছে এই সেন্টারে আমরা বসিয়েছি। এটা আমার প্রপোজাল ছিল। প্রপোজালটা তার জন্য আমার মাথায় আসে যে আজকে সুনাই রোড অঞ্চল থেকে, আজকে ন্যাশনাল হাইওয়ে অঞ্চল থেকে, তারাপুর অঞ্চল থেকে যে আবর্জনাগুলো আমাদের বাড়ি থেকে কালেকশন হয়, এই কালেকশন নিয়ে আমরা কোথায় যাই?
সেটা মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে যাই। এই মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে একটা রিক্সা নিয়ে, একটা অটো নিয়ে বা একটা মিনি ট্রাক নিয়ে যে আবর্জনা নিয়ে যাবে, এই যেতে কত সময় লাগবে, সেখানে রাস্তা ভালো আছে কিনা, বর্ষার সময় ট্যাঞ্চিং গ্রাউন্ডে ঢোকার মতো পরিবেশ ছিল না। দীর্ঘ বছর কংগ্রেস ৭৭ বছর রাজত্ব করার পর এই ভেতরের যে একটা রাস্তা বানাতে হবে সেই চিন্তা, সেই পরিকল্পনা কংগ্রেস করতে পারেনি। তার জন্য বর্ষার সময় এই গাড়িগুলো গিয়ে সেখানে আবদ্ধ হতে হতো। তার জন্য আমরা কি লক্ষ্য করেছিলাম যে শিলচরের যে আবর্জনা নেওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থা ব্যাহত হতো।